কারবারি করে সারা পৃথিবীর মাফিয়ারা, তাদেরও দরকার যুবক। যারা সারা পৃথিবীতে মানুষ মেরে রাজনীতি করে বেড়ায়, তাদেরও দরকার যুবক। যুবক কিন্তু 18 বছর বয়স, যে ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, সাংঘাতিক। 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর, যন্ত্রণার শেষ নেই। কার হাত থেকে বাঁচবে এরা? রাজনৈতিক পান্ডারা এদেরকে ধরে রেখেছে, মাফিয়ারা এদেরকে ধরে রেখেছে, চোরা চালান কারবারিরা ধরে রেখেছে, সোনা পাচার করছে, লোহা পাচার করছে, মানুষ পাচার করছে। তাদের তো অস্ত্র হচ্ছে যুবক। যুবক ছাড়া করবে নাকি? তাহলে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর শয়তানের অ্যাক্টিভিটিস এইভাবেই যুবকদের উপরে, যুবকদেরকে শিকার করেছে। আমরা একদিন গিয়ে যদি তাকে বুক ভরে না নিয়ে আসি মসজিদে, মাদ্রাসায়, সংগঠনের জামিয়াতে, ভাই বলে, বন্ধু বলে, ছেলে বলে, যে বাবা ওসব করে কি হবে, নিজেকে শেষ করে দেওয়ায় তাই অসহ্য লাগে এই বিস্তৃতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, নিজেকে এড়িয়ে বাড়ায় নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না ধূপ বিপাকে। একবার কাছে গিয়ে বলি, বাবা ওসব করে কি হবে, তুমি ফিরে এসো, নিজের জীবনের মূল স্রোতে ফিরে এসো, রবের দিকে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো, দিনের দিকে ফিরে এসো। এটা সমাজের প্রবীণ প্রাজ্ঞ মানুষরা যদি আমরা না গ্রহণ করি, তাহলে এই আলোচনা তো কোনো ফলপ্রসূ নেই। সেই জন্য দুটি কাজ আমাদেরকে করতে হবে। প্রথমত আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো, আল্লাহ মুস্তান, আল্লাহই সবকিছুর মালিক। যে শুধু অধঃপতন নয়, উন্নয়ন হচ্ছে আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর দিক দিশারি যে সমস্ত আলেম ওলামারা আমাদেরকে দিচ্ছেন, তাদের হাত ধরে, তাদের পথ ধরে যুবকরা উঠে আসছে। তাহলে যুবকরা যে সবাই ভেসে যাবে এটাও সত্য নয়, উঠে আসছে যখন, তাহলে আরো কিছু আসবে। তাহলে আমরা যারা প্রাজ্ঞ প্রবীণ মানুষ রয়েছি, আমাদের ক্ষমতা দিয়ে, আমাদের টাকা পয়সা দিয়ে, আমাদের ব্যবসা বাণিজ্যের উপার্জিত অর্থ দিয়ে, আমাদের চিন্তা ভাবনা দিয়ে, আমাদের সুপরামর্শ দিয়ে, সময় নিয়ে আমরা নিজের বাড়ির দুটো যুবক, নিজের পাড়ার 4টে যুবক, নিজের মসজিদে আসা মুসাল্লিদের যুবক, আমার মাদ্রাসায় যারা দান ধ্যান করে তারা, আমার সংগঠনে যারা কাজ করে তারা, আমার বাড়িতে যারা রাজমিস্ত্রি লেবারের কাজ করে তারা, কেন কাজ হবে না? শেখ আসেন, কাজ হবে না কেন? সিঙ্গুর বলে একটা জায়গা আছে হুগলিতে, বাইরে জানেন, জলাঘাটা বলে একটা মোড় আছে, গেলাম একদিন, বলে একটা মসজিদে একটা প্রোগ্রাম হবে। তো আমাকে একজন ওই রাজমিস্ত্রির ঠিকাদার, প্রচুর তার লেবার মিস্ত্রি নিয়ে কাজ করেছে, ওখানে থাকে, মুর্শিদাবাদে বাড়ি। মুর্শিদাবাদ, মালদা, পাটনা, বিহার, ঝাড়খণ্ড এই এলাকার সব শ্রমিক, অন্তপক্ষে শর্টে রেক হবে, লেবার মিস্ত্রি সব রয়েছে। তাই বললাম, ভাই কি করেন, এদেরকে কাজ করান এদের উপর? বলে হ্যাঁ, এদের কাজেই আমার যাবতীয় উন্নতি। আর বাড়ি একটা বড় ফ্ল্যাট কিনেছে, সেখানে রেখেছে। বলে ভাই আমি তো মওলানা নই, দিনের দাওয়াত করতে পারি না, আমাকে নিয়ে গেলেন ওনার বাড়িতে। আসলে ওই মসজিদে বাথরুম টাথরুম ভালো ছিল না, তাই আমি বললাম একটু যাবো। তা বলে আমার বাড়িতে চলো, নিয়ে গেলেন। তো বললে ভাই আমি তো আলেম ওলামা নই, কিন্তু স্বপ্ন ছিল, আমার বাপেরও স্বপ্ন ছিল আলেম ওলামা করার, আলেম ওলামা হতে পারিনি, আলেম মওলানা। তো কি করব, দাওয়াতের কাজ তো একটা করতে ইচ্ছা হয়। আমি একটা আরম্ভ করেছি, আমি প্রতি সপ্তাহে একজন করে মওলানা নিয়ে আসি, আমার এই ছেলেদেরকে নসিহত শোনাই। আর আমি একদম সব ঠিক করেছি যে আমার এখানে কাজ করতে গেলে দাঁড়িয়ে রাখতে হবে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। তার জন্য আমি 5 টাকা হলেও দাম, অন্যান্য যত লেবার মিস্ত্রিদের যারা দাম দেয় ঠিকাদাররা, সর্বোচ্চ যারা দাম দেয় তাদের থেকে আমি বেশি দেবো, রেট মজুরি আমি বেশি দেবো, অন্তত 5 টাকাও বেশি দেবো দিনে। শুক্রবার একটা দিন ছুটি দিই, সবেতন ছুটি। সে এখন চেন্নাই থাকে, লেবার মিস্ত্রি নিয়ে যাওয়ার কাজ করে। কে বলছে হবে না? চেষ্টা করেছি। কোনদিন যদি মসজিদের ইমাম হয়ে, দায়িত্বশীল হয়ে, পাড়ার মাতব্বর হয়ে, গ্রামের মোড়ল হয়ে, যে কোনো জায়গাতে নেতৃত্ব দিতে গিয়ে কোনদিন কোনো যুবকের হাতে হাত রেখেছি? যদি না রাখি তাহলে ব্যর্থতার গ্লানি কিন্তু কঠিন। যারে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাছে, যখনই জাগিবি তুমি তখনই সে পলায় বেঁধে। আমরা ভয় করছি যুবকরা সব মেরে দেবে, কেটে দেবে, এরা সব মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আফিং খাচ্ছে, ভয় নয়। যাকে আমরা ফেলে রেখেছি নিচে, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে, অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢেকেছো যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমান হতে হবে একদিন সবার সমান, কঠিন অপমানের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই যুবকগুলোর পাশে কেন যাই না? মুর্শিদাবাদের একটা এলাকা আছে, বিরাট এলাকা, সুতি ঔরঙ্গাবাদের এলাকা, আলহামদুলিল্লাহ কাজ করি, যাই, কয়েকশো যুবক, এক বর্ণ মিথ্যা কথা নয় যে এই সামান্য জায়গায় গিয়ে দেখে আসবেন, আমার সঙ্গে যাবেন, আমি গাড়ি ভাড়া দেবো, গাড়ি করে নিয়ে যাবো, নিয়ে দেখি নেবো। কয়েকশো পরিবার হারাম রুজি রোজগার ছেড়ে দিয়েছে।
কি করে হচ্ছে? মানুষ কাজ করছে, আলেম ওলামারা সেখানকার কাজ করছে, বলে না এটা যদি হারাম হয় এসব ছেড়ে দেবো, এসব নোংরা ব্যবসা ছেড়ে দেবো। কি করব? মধু বিক্রি করে বেড়াবো, রাস্তায় রাস্তায় গরুর মাংস বিক্রি করে বেরিয়েছে, সবজির দোকান দিয়েছে। একটা পাড়া আছে ঔরঙ্গাবাদের একটা এলাকা, সেই পাড়াটা একটা সময় ওই হারাম রুজি রোজগার ছেড়ে দেবো বলে ইলাম বাজারে গিয়ে বীরভূমের একটা জায়গাতে বসতি স্থাপন করেছিল। ওই যুবকরা কাঁধে গাঁঠরি নিয়েছিল, গামছা বিক্রি করতো, লুঙ্গি বিক্রি করতো, তাঁতের খটাখট করে বুনতো, আর বললে এইসব হারাম রুজি রোজগার আমরা থাকবো না, চলে গেল একদল যুবক। কাজেই সমাজে কাজ হয়নি এটা কোনো কথা নয়, কাজ হয়েছে, আগামী তো হবে। আমাদেরকে উদ্যোগী হতে হবে এবং ঠিক কোন কোন কারণগুলোতে যুব সমাজে অবক্ষয় হচ্ছে সেই কারণগুলি আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদের আলেম ওলামারা নির্ণয় করে দেখিয়ে দেবেন, আমরা সবাই পারবো না, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করবো। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সমাজকে সেই তরুণ যুগের, সেই পূর্ব যুগের সোনালী যুগের যুবকদের মতো আবার উজ্জীবিত হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা প্রাজ্ঞ প্রবীণ মানুষ রয়েছি, আমরা যেন দায়িত্বহীন না হয়ে দায়িত্বশীল হয়ে আমাদের নিজেদের আওতায় যে কোনো ভাবে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই। তাদেরকে সমাজের সমস্ত সেক্টর, সমাজের সমস্ত লবিগুলো ক্ষত বিক্ষত করে ব্যবহার করার চেষ্টা করছে, আমরা অন্তত তাদেরকে কোরআন এবং সুন্নাত আলোকে আলোকিত করার তৌফিক প্রচেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ কতগুলো অধঃপতনের কারণ। প্রথম কথা হচ্ছে উন্নয়নের ধারাটা কি, উন্নয়ন কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। কোন জাতির উন্নয়নের মানদণ্ড হচ্ছে কোরআন। একটা জাতি কোরআন শিখলো, কোরআন বুঝলো, উপলব্ধি করলো, বাস্তবায়ন করলো, উন্নত হলো। কোরআন পড়লো না, কোরআন শিখলো না, বুঝলো না, তার জীবনে বাস্তবায়ন ঘটলো না, অধঃপতিত হলো। একটা শিশুকে আমরা বলি বারবার যে যুবকরাই করছে, যুবকরাই করছে, যে যুবকটির কাছে আমি কোনোদিনই কোরআনের বার্তা পৌঁছইনি, যার কাছে কোরআনের বার্তা পৌঁছলোই না, করে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেদায়েতের পথ নির্দেশিকার একদম আকর কিতাব করে পাঠালেন, হুদাল লিল মুত্তাকিন। তাকে আল্লাহ হেদায়েত করে পাঠালেন, তাকে আল্লাহ পথ নির্দেশিকা সিরাতে মুস্তাকিম করে পাঠালেন। সেই কোরআন যার কাছে আমি শেখালাম না, যাকে উপলব্ধি করালাম না, যদি কোনো রকম ভাবে একটু শেখালাম, সেই শেখা তার জন্য যথার্থ হলো না, যথেষ্ট হলো না, শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে শুধু ভাওতাবাজি করে আমরা এড়িয়ে চলে গেলাম, কি করে হবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে পবিত্র কোরআনকে একটি জাতির উন্নয়নের জন্য মানদণ্ড করে দিলেন, যে একটি জাতি উন্নীত হবে না অধঃপতিত হবে, একটা জাতি মাথা তুলে দাঁড়াবে না মাথা নিচু করে সরীসৃপের মতো বাঁচবে, তার মানদণ্ড হচ্ছে, তার প্রকরণ হচ্ছে, তার ধরন হচ্ছে কোরআনের উপরে। সেটি আমি শেখাই নাই, কেন শেখালাম না? নিজের সন্তান, নিজের পরিবার, নিজের পাড়াপড়শি বিভিন্ন উদ্যোগে আলেম ওলামাদেরকে দিয়ে, মসজিদের ইমাম সাহেবদেরকে দিয়ে, মাদ্রাসার শিক্ষকদেরকে দিয়ে, যে নানা রকমের পথ পদ্ধতি রয়েছে, আমাদের প্রত্যেকটা যুবক কিভাবে তারা শিখবে? একটা যুবক, সব যুবক তার মাদ্রাসাতে পড়ছে না, সব যুবক তার মসজিদে মক্তবে আসতে পারছে না, তাহলে তাদেরকে কিভাবে আমি কোরআন সুন্নাহ শেখাবো? গ্রামে আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছি, পয়সা রয়েছে, অর্থ রয়েছে, সময় রয়েছে, সুপরামর্শ দেবার লোক রয়েছে, তাদের কাছে কোরআনের বার্তা, হিদায়াতের বার্তা, তাওহীদের বার্তা, রিসালাতের বার্তা শৈশব থেকে তার কাছে পৌঁছলোই না। আমি সেই যুবককে বলছি, তার উপর আশ্রয় নির্ভর করছি, বৃদ্ধ পিতামাতা বলছে আমার মা ছেলেরা আমাকে মানছে না, মেয়েরা বলছে এই সমস্ত যুবকরা আমাদের উপর অত্যাচার করছে, শাসক বলছে এই যুবকরা দাঙ্গা করছে, আরো অন্যান্য লোকেরা বলছে যুবকরা দায়িত্ব পালন করছে না, তাদের নামে তো অভিযোগের পাহাড় তুলে দিচ্ছি। তো তাদের কাছে ঘটে, তাদের কিছু দিয়েছি আমরা? দিইনি কিনা? যদি না দিয়ে থাকি তাহলে তো অপরাধ। সেই জন্য এই অপরাধের গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য নিরন্তর আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। যুবকদের কাছে শিক্ষার নাম করে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে আমরা জানি, অনেকেই না সবাই জানি, একটা মেয়ে, দুরাচারী নিয়ে একটা মেয়ে একটা কুকুরকে পানি পান করিয়েছিল, নিয়ে কি হয়েছিল? আল্লাহ তাকে ক্ষমা করেছিল। কুকুরটা আসলে কি হয়েছিল? পিপাসার্ত ছিল, এতটাই পিপাসা যে পিপাসা যেন তাকে মেরে ফেলছিল। মেয়েটি যখন দেখলো যে কুকুরটা পানি না পান করে মরে যাবে, তখন মেয়েটার মধ্যে একটা বোধ তৈরি হলো। প্রথম দুটি বোধ, একটা বোধ হচ্ছে ভালোবাসা তৈরি হলো, যে সৃষ্টি জীব একটা আল্লাহর সৃষ্টি, এ মরে যাবে পানি পান না করে। নিয়ে সে কি করলো, নিজের কাপড় ছিঁড়ে মোজাতে বেঁধে মোজাটা কুয়োতে ডুবিয়ে পানি তুলে কুকুরটাকে পানি পান করেছিল, জানেন তো? আরেকটা মেয়েটার মধ্যে বৈশিষ্ট্য ছিল, মেয়েটা সেদিন যা কাজ করেছিল তার জন্য
গোটা পৃথিবীর মানব জাতি গর্বিত, তার কাজের জন্য আমরা গর্ববোধ করি। মনুষ্যত্বের একটা প্রতিনিধি হয়েছিল যে আমি একটা মানুষ আর ও একটা অবলা প্রাণী, ওর সাধ্য নেই, ওর ক্ষমতা নেই ওই কুয়ো থেকে পানি তুলে পান করার, আমার আছে। তো যে জিনিসটা আমার আছে আর অন্যজনের নেই, তাকে আমি যদি না দিই তাহলে এটা মনুষ্যত্বের একটা অবমাননা। মানুষ জাতিরও প্রতিনিধিত্ব করেছে, মনুষ্যত্বকে বিকশিত করেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে। আমি যে শিশুটিকে বড় হলো আমার সামনে, যুবক তো আর আকাশ থেকে দুম করে পড়ে যায় না, আর পাতাল থেকে হু হু করে ওঠেও না। যুবক তো সেই ছেলেটা, যে ছেলেটা আমার কাছে কদিন কোলে উঠতো, যে ছেলেটাকে আমি আস্তে ছোট থেকে বড় হতে দেখলাম, যে ছেলেটা একদম পেন্টুল পড়তে পারতো না, তাকে পেন্টুল পড়া শেখালাম, সেই তো আস্তে আস্তে যুবক হলো। এই যে আমার চোখের সামনে একটা পরিবারে, একটা সমাজে, একটা মসজিদে, একটা সংগঠনে, একটা মাদ্রাসায় আমরা এত এত লোক রইলাম, আমাদের চোখের সামনে যে কাপড় পরতে না শেখা ছেলেটা আস্তে আস্তে বড় হলো, তো তার প্রতি আমাদের এই দায়িত্বটুকু কারোর ছিল না যে তাকে আমি এই দিনটা শেখাবো, কোরআন শোনা শেখাবো? এই না শেখালে এ তো পিপাসার্থ, ওই পশুর মতো, আর তো কিছুই নেই। সে তো চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিছু না বেশি কি খাচ্ছে, অখাদ্য খাচ্ছে। যখন তার পরিপূর্ণ খাবার পাচ্ছে না, সে যা পাচ্ছে তাই খাচ্ছে। তার কাছে কোরআন নেই, সুন্নাহ নেই, দিন নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নেই। পবিত্র কোরআনে 25 জন নবীর জীবনী আল্লাহ স্পষ্ট করেছেন। 25 জন নবীর জীবনী মুখস্থ করেনি, সেই জন্য 50 জন সিনেমা অ্যাক্টরের নাম মুখস্থ করেছে। মুখস্থ তো কিছু না কিছু করবে। ওর সামনে কোনো ইতিহাস নেই, ওর পশ্চাতে কোনো ইতিহাস নেই, সামনে কোনো ভূগোল নেই, কিছুই নেই, কি করবে? এটা আমাদের দায়িত্ব ছিল। আর একটা প্রাণীকে একটা মেয়ে বেঁধে রেখেছিল, সেই প্রাণীটা হচ্ছে বিড়াল। বিড়ালটাকে বেঁধে রেখে ও খেতে দেয়নি, বিড়ালটা মারা গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মেয়েটিকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে এবং কৈফিয়ত চাওয়া হবে। আল্লাহ কৈফিয়ত চাইবেন যে তুমি ওকে বেঁধে রাখলে কেন, খেতে না দেবে তোকে ছেড়ে দিলে না কেন? কৈফিয়ত হচ্ছে এইটা, বুঝতে পারছেন? যে তুমি যদি ওকে খেতে না দিতে পারবে, পরিপূর্ণ আহার যদি না দিতে পারতে, তোকে ছেড়ে দিতে হতো। সে খেত না খেত মরতো, যা করতো করতো, সে আমরা বিভিন্ন জায়গাতে চড়ি ফিরে খেত, তুমি ওকে বাঁধতে গেলে। পৃথিবীতে সব থেকে একটা মানুষকে, এই দুটো ঘটনা বললাম এই কারণে, পৃথিবীতে একটা শিশুকে একটা যুবক হওয়ার পথে সব থেকে বেশি সময় বেঁধে রাখা হয় শিক্ষার নাম করে। মেডিকেলের নাম করে নয়, ডাক্তারখানায় নয়, জেলখানায় নয়, অন্যান্য অফিসে নয়, আদালতে নয়, কৃষিক্ষেত্রে নয়। একটা শিশুকে সব থেকে দীর্ঘ সময় বেঁধে রাখা হয় কোথায়? শিক্ষার নাম করে। একদিন দুদিন নয়, একটা শিশুকে শিক্ষার নাম করে আমি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর একটা শিশু শিক্ষার নাম করে তাকে আমি বাড়িয়ে তুললাম। যারা শিক্ষা কেন্দ্রের হোতা, প্রাইমারি স্কুল হোক, হাই স্কুল হোক, সিনিয়র মাদ্রাসা হোক, হাই মাদ্রাসা হোক, মিশন হোক আর একাডেমি হোক, যারা আমরা চালাচ্ছি, সাবধান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? যাকে আপনি শিক্ষা বলে কিছু দিলেন না, কিছুই নাই। সেই ছেলেটা কি হয়ে এলো? শিক্ষিত বললো নিজেকে, লোকে বললো শিক্ষিত, তার কাছে কিছুই শিক্ষা রইল না। সে মাদ্রাসা হোক, মসজিদ হোক, মক্তব্য, শিক্ষার নাম করে একটা মানুষকে 20 বছর আমি বেঁধে রাখলাম বিড়াল বাঁধা করে। তার কাছে প্রকৃত যে মৌলিক দিনের শিক্ষা, তাওহীদের শিক্ষা, আল্লাহর পরিচয়ের শিক্ষা, রাসূলের পরিচয়ের শিক্ষা, দ্বীনের পরিচয়ের শিক্ষা, কোনো কিছুই তার কাছে গেল না। শিক্ষার নাম করে এক বিভীষিকাময় একটা জীবন যাপন করে এলো। এর জন্য কি দায়বদ্ধ আমরা নই? যদি বলে আমাদের দেশের প্রথাগত শিক্ষা তো শেখাবে না, শেখাবে না, শেখাবে না, আমাকে শেখাতে হবে। আমার শিক্ষা প্রতিষ্ঠান আমাকে তৈরি করতে হবে, আমার মক্তব্য ভিত্তিক শিক্ষা হবে, আমার মাদ্রাসা ভিত্তিক শিক্ষা হবে। যে ছেলেরা স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং পাস করছে, ডাক্তারি পাস করছে, তাদেরকে অন্য ম্যাটার করে আমাদেরকে নিয়ে এসে তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। এই যে দীর্ঘ সময় বেঁধে রাখার নাম করে, এবং আজকে আধুনিক সময়ে এই সময়টাতে আবার ভয়ঙ্কর একটা ট্রেডিশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইসলামের আদলের শিক্ষা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা পশ্চিম বাংলার পাহাড় থেকে নিয়ে সমুদ্র পর্যন্ত, দার্জিলিং থেকে নিয়ে 24 পরগনা, বঙ্গোপসাগর পর্যন্ত তন্ন তন্ন করে ঘোরা আমি লোক। আমি একটা দুটো একাডেমিতে নয়, অজস্র একাডেমিতে দিনের পর দিন গেছি। ভয়ঙ্কর ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা ভয়ঙ্করটা কি? শুধু লিখে রাখছি ইসলামের আদলে আমাদের দিন দুনিয়াবি শিক্ষা, কিছুই আদল নাই, ইসলামের বদলে করে দিয়েছে। কোরআন নাই, সুন্নাহ নাই, নামাজ পড়ে না ঠিক মতো করে, ফজরের সময় নামাজ পড়তে জানে না, যেখানে যাকে পাকে একটা করে কোন রকম মৌলবি রেখে দেয়, আর না রাখলে তো না রাখে। হ্যাঁ, তাওহীদের নাই, সুন্নাহ নাই, আর যদি থাকে তো তারা কোথায় বেরোচ্ছে, কোথায়? এই ভয়ঙ্কর ব্যবস্থাপনায় আমরা একটা ভালো যুবক পাবো? কি করে পাবো?
শিক্ষার ব্যবস্থার মৌলিক নীতিকে একবার ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আর তার বিকল্প হিসাবে যেটা মানুষ গড়তে ইল্লা মাশাআল্লাহ কিছু থাকতে পারে, আলহামদুলিল্লাহ থাকতে পারে না, আছে, সেগুলো সংখ্যায় খুব অল্প, অত্যন্ত নগণ্য, ব্যতিক্রম বলা যায় সেগুলোকে। বাকি এমন একটা চালচলন চালিয়ে দিয়েছি মনে হচ্ছে আমরা যেন খুব শিক্ষা দিচ্ছি। ডাক্তার হতে পারে, মাস্টার হতে, প্রফেসর হতে পারে, মুমিন হবে কি করে? কোরআন এবং সুন্নাহর শিক্ষা তাকে দেওয়া হয়নি, আর ওই নাম লিখে দিচ্ছে। যাকাতের মালকে লুণ্ঠন করে লুটেপুটে খেয়ে বড় বড় একাডেমিক মিশন তৈরি করে সেখানে না শিখলো কোরআন, না শিখলো দিন। আমি বলছি ভালো যুবক আমার আসবে কি করে? কোথা থেকে আসবে? কোথায় শিক্ষা? আমি দিইনি তো। শিক্ষার মৌলিক মানদণ্ড একটা যুবক তৈরির জন্য, অধঃপতনের জন্য যা কারণ হয়ে দাঁড়িয়েছে, তিনটি মৌলিক মানদণ্ড। শিক্ষার মৌলিক মানদণ্ড হচ্ছে তিনটি। প্রথম হচ্ছে কি শিখছি, দ্বিতীয় হচ্ছে কেন শিখছি, আর তৃতীয় হচ্ছে কার কাছে শিখছি। আমি বলছি ইসলামের মানদণ্ড তৈরি হচ্ছে, কি একাডেমি গেলাম, ইসলামের মানদণ্ড, আমি সেই সিলেবাস পড়াচ্ছেন, সেই পর্নোগ্রাফিময় সাহিত্য, সেই ধরনের বুজরুগি মার্কা ইতিহাস, সেই ধরনের বিভৎস কর্মকাণ্ডে যে মানুষ পৃথিবীতে কোনোদিন জন্মায়নি তার নামে ইতিহাসে তাকে রাজা করে দিল, সেই ইতিহাস তো আপনি পড়াচ্ছেন, সেই জীবনেই তো পড়াচ্ছেন। আপনার কি করে সিলেবাস চেঞ্জ হলো না, তো আপনার কি করে সেখানে শেখা হলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার মৌলিক মানদণ্ডের তিনটি রূপরেখা। প্রথম রূপরেখা কি শিখছি, আল্লাহ রাসূল ঠিক করে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, হে আল্লাহ আমি ওই ইলম থেকে পানা চাই যা আমার কোনো উপকার করে না, যা আমার কোনো কল্যাণ করে না, সেই শিক্ষা থেকে আমি পানা চাই, আশ্রয় চাই। যেমন করে শয়তানের কাছ থেকে পানা চাই, শয়তান যেন আমাদেরকে শেষ করে দেয়, তেমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই ওই শিক্ষা থেকে যে শিক্ষা আমার কোনো উপকার করে না। কি উপকার করলো? ললিত কলার নামে শিক্ষা হলো, ভাস্কর্যের নামে শিক্ষা হলো, পর্নোগ্রাফির নামে, সাহিত্যের নামে শিক্ষা হলো, নাস্তিকতা জড়বাদের নামে ইচ্ছা মতো বিজ্ঞানের সিলেবাসকে তারা চেঞ্জ করলো। অতীত যুগের কল্প কাহিনী শৈশবের রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি, বড় হয়ে দেখলাম, বুঝলাম, জানলাম আগাগোড়া রং করা, মিথ্যেই ভর্তি। সেই সমস্ত মিথ্যা গল্প গুজব কাহিনীগুলোকে ইতিহাসের নাম করে চালানো হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 25 জন নবীর জীবনী ইতিহাস পড়ানো হলো। আপনার একাডেমিতে 25 জন নবীর জীবনী পড়ানো হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ানো হয় না। আবু তালেব, আমি ছেলেগুলোকে নিয়ে আমাকে বক্তব্য রাখতে দিয়েছি, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে, থেকে বলছে নানা, কে বলছে দাদু, কি বলবে? ওকে পড়ানি তো। এই ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থাতে তৈরি হওয়া একটা ছেলে ভালো যুবক হবে কি করে হবে? তাই প্রথম ঠিক করে নিতে হবে আমাকে আমার সিলেবাস পড়াতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলেবাস কি হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমি ওই ইলম চাই যে ইলম আমার উপকার করে, কল্যাণ করে। হ্যাঁ, আমি বিজ্ঞান শিখুন যে বিজ্ঞান আপনাকে কল্যাণ এনে দেবে, আপনি গণিত শিখুন যে জিনিস আপনাকে চর্চা শেখাবে, আপনি ইকোনমিক্স শিখুন যে ইকোনমিক্স দেশের অর্থনৈতিক ভারসাম্য তৈরি করবে। কিন্তু ভয়াবহ অবস্থা হচ্ছে এটাই, আমার দিনের মৌলিক জিনিসই শেখানো হলো না, তো অন্য কথা পরের কথা। তাহলে আমাকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে হবে না, শুধু ছেলেকে লেখাপড়া শেখাচ্ছি বললে হবে না, কি পড়াচ্ছি দেখতে হবে, কেন পড়াচ্ছি তাও দেখতে হবে। পড়ছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য, পৃথিবীতে একটা সর্বোন্নত মানুষের জীবন যাপনের জন্য, হালাল হারাম বেঁচে চলার জন্য, সুন্দর একটা শালীনতাপূর্ণ জীবন জীবিকার অর্জনের জন্য। এই জীবন চোরের নয়, মাফিয়ার নয়, ডাকাতের নয়, কালোবাজারির নয়, কুলাঙ্গারদের নয়, স্বচ্ছ জীবন একটা যাপন করতে হবে মুমিনকে। জীবনের শেষে আখিরাতে জান্নাতের পথে পাড়ি দিতে হবে মুমিনকে। এই জীবনের জন্য আমাকে শিক্ষা। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কার কাছে শিখছি। আমরা কোনোদিনই লক্ষ্য করিনি নিজের সন্তানগুলোকে কার হাতে তুলে দিয়ে এলাম। আল্লাহ, সে মক্তব, মাদ্রাসা, মসজিদ, মক্তব সব কোনো কথা নাই, কোথায় দিয়ে আসছি এবং কার কাছে দিয়ে আসছি দেখতে হবে। ওই যে কেন কোরআন হাদিস যার কাছে পারবো তার কাছে শিখবো না, কোনোদিনই এটা ইসলামের উসুল নয়। শিক্ষকের মানদণ্ড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিক্ষক। আল্লাহ বলেছেন আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ আদমকে শিখিয়েছিলেন, আল্লাহ শিক্ষকতা করেছেন আদমের কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জিবরিল আমিন শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কিরামরা শিক্ষা দিয়েছেন। শিক্ষকের মানদণ্ডগুলো দেখছেন? যে লোকটার হাতে আমি ছেলেটাকে তুলে দিলাম, ভরভর করে বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, আর ওই প্যারাটিচার ওই ফষ্টি নষ্টি করছে ওই কো এডুকেশনের মহিলাদের সঙ্গে, সেইখানে আমার ছেলেটা ভালো যুবক হবে, এটা হয়? কোনোদিনই হবে না। যার উসুল নয়, যে রাস্তা নয়, তাহলে কি করে হবে?
এই ভয়ঙ্কর ব্যবস্থাপনাকে আমি বাস্তবায়ন করে যাচ্ছি, নিজে মনে মনে করছি বিষ খাবো আর কোনো প্রভাব পড়বে না, মদ খাবো আর আমার নেশা হবে না, এ তো হতে পারে না। কি করে হবে? কাজেই আমি কার কাছে পড়াচ্ছি? ভারতবর্ষের ইতিহাস যদি, পলাশির যুদ্ধের ইতিহাস যদি নবাব সিরাজদৌল্লা লিখতো তো একরকম হতো, আর লর্ড ক্লাইভ লিখলে একরকম হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি নেতাজি সুভাষচন্দ্র বসু পড়ান, আজকে কোন কারণে এসে উপস্থিত হন, আর যদি সেই ইতিহাস লর্ড বেন্টিং পড়ান, আলাদা আলাদা হবে। কোরআন সুন্নাহ পড়ছি বললে হবে না। কোরআন সুন্নাহ যদি একটা মুতাজিলি পড়ায়, জাবরিয়া পড়ায়, কাদরিয়া পড়ায়, ইখওয়ানি পড়ায়, বাতিল আকীদার লোক পড়ায়, বাতিল মানহাজের লোক পড়ায়, সে নিজের মতো পড়াবে। বুখারীও পড়িয়েছে, নিজের মতো করে পড়াচ্ছে। একজন কোরআন এবং সুন্নাহ সালাফি মানহাজের লোক যদি পড়ায়, তার পড়ানোটা আলাদা হবে। এই বাস্তবতাটা যদি আমার শিশুর ক্ষেত্রে আমি না উপলব্ধি করি, যে আমার শিশুকে কার কাছে দিয়ে এলাম আর সে কি পড়ালো আর কি শেখালো, সব থেকে প্রভাব বিস্তারকারী সম্প্রদায় হচ্ছে শিক্ষক। পৃথিবীতে এত প্রভাব নিজের মা বাপ ও সন্তানের উপর ফেলতে পারে না। সেই জন্য সালাফদের মানহাজ ছিল, পূর্ববর্তী কোরআন সুন্নাহর অনুসারীদের একটা নীতি রীতি ছিল যে তারা ছেলেকে পড়ানোর সময় বারবার তাকিয়ে দেখতে যে এই লোকটা আসলে কেমন। কারণ শিক্ষকের মতো এত সুদূর প্রসারী প্রভাব বিস্তারকারী আর কেউ হতে পারে না। এতই প্রভাব বিস্তার করে একটা শিশু। আমার গ্রামের ছেলেগুলোকে নিয়ে যখন যাই বাড়িতে বসি, তা আমি বলছি যে বিভিন্ন এলাকা ভেদে ওই বর্ণমালাগুলো পড়ার সময় বিভিন্ন রকমের উচ্চারণ করে। ছোটবেলা থেকে বিভিন্ন জায়গাতে যখন থেকে শিক্ষকতা করেছি, তা আমি বলছি ওকে যে এটা ইও নয় আর এটা ও নয়, তুমি ইও আর ও গুলো সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর এটা উগিজ্জ বর্গীয় বলে কিছু নাই, এটার নাম হচ্ছে বর্গীয় জ। এটা বর্গ মেনে চলে, এটা বর্গীয় জ, আর একটা হচ্ছে অন্তস্থ জ। ওদেরকে খুলে বলছি, শুনবে না? আমাদের ম্যাডাম বলেছেন, আমি বলছি এই ম্যাডামের কথাটা ওর মনে ঢুকিয়েছে। আমার নিজের ভাইপো, ওকে একটা বানায় শিখিয়ে দিলাম, আর না ম্যাডাম হয়তো ভুল বলেছেন, ভুল হতে পারে, এটা কথা নয়, কিন্তু এটা নয়, কত সুন্দর। ও জানে আমার শিক্ষকটাই ঠিক কথা বলছে। নিজের এই যে একটা শিক্ষকের তার প্রভাব, আর শিক্ষকের সবচেয়ে বড় প্রভাব হচ্ছে মানুষ ছাড়া পৃথিবীতে কেউ শিক্ষক হতে পারে না। শিক্ষা নিতে পারে সবাই, দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ, মাদ্রাসার কিছু আলেম, মসজিদের ইমাম, আরো কিছু তারবিয়াতি যারা বিভিন্ন জায়গায় শিক্ষা দেন, সংগঠনের কিছু দায়িত্বশীল মানুষ। এই সব মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া শিক্ষা দিতে পারে না কেউ, নিতে পারে সবাই। শিক্ষা নিতে পারে একটা কুকুরেও। এই জন্য প্রশিক্ষিত যে ট্রেন কুকুরগুলো, ওদেরকে নানা রকম করে যখন শিখিয়ে দেওয়া হয়, সার্কাসের হিংস্র প্রাণীগুলোকে যখন শিখিয়ে দেওয়া হয়, নিজেরা শিখে নানা রকমের কসরত দেখায়। কিন্তু একটা কুকুর আর একটা কুকুরকে যে প্রশিক্ষণ দেবে, এটা ক্ষমতা নেই, কোনো না কোনো মানুষকেই দিতে হবে, এবং নির্ভরযোগ্য, দক্ষ এবং যোগ্য লোককে দিতে হবে। শিক্ষার এত বড় একটা পরিকাঠামোকে আমরা ভেঙে চুরে শেষ করে দেবো, আর আমাদের একটা যুব সমাজ তৈরি হবে, এটা হতে পারে না। সেই জন্য দ্বীনের শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা, সঠিক পদ্ধতিতে শিক্ষা, সঠিক শিক্ষকের মাধ্যমে শিক্ষা না থাকাটা যুব সমাজের অধঃপতনের একটা বড় কারণ। তারা তৈরি হলো না শিখে, অথবা ভুল শিখে। সেই জন্য তারা বিভিন্ন ভাবে, এমনকি দ্বীনের নামে কিছু আসা যুবক বিভ্রান্ত হলো। তারা মনে করলো মারামারি কাটাকাটি করে হয়তো দিন পাওয়া যায়, কেউ বললে দেশ দখল করে হয়তো দিন পাওয়া যায়, কেউ বলে করে মসজিদ দখল করে দিন পাওয়া যায়। কিন্তু দিন যে তারাকুম ফিল বাইদা, আলোকিত একটা দ্বীপের মতো, আলোকোজ্জ্বল একটা দিনের উপর আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের উপর রেখে গেলেন, সে আলোকিত দিনের তারা সন্ধান পেলেন না। আমরা সচেষ্ট হব, প্রচেষ্টা হব, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক আমাদের যারা রয়েছেন, আলহামদুলিল্লাহ সব সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসহায় করে ছেড়ে দেবেন এটা নয়। আমাদের মধ্যে লোক রেখেছেন, দায়িত্বশীল মানুষদের কাছে আমরা দায়িত্ব বুঝে নেব। দায়িত্বশীল মানুষরা তারাও অনুসারীদের কাছে তারা দায়িত্ব পেশ করবেন, এবং আমাদের প্রতিটি যুবক তাদের যৌবনের যে উত্তীর্ণ হওয়ার যে সময়কাল, শৈশব থেকে তারা যে আস্তে আস্তে বড় হয়ে উঠছে, এই বড় হয়ে ওঠা যেন কোরআন এবং সুন্নাহর উপরে হয়। পারিবারিকভাবে ঈমানের শিক্ষা না পাওয়া, পারিবারিকভাবে পরিবার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে, ভাই কি কথা বলছেন এখানে? এখানে বসুন, এখানে বসুন, আপনারা চুপ করে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এই কথাটি মাত্রা হচ্ছে, পরিবার হচ্ছে মানুষের জীবনে সবথেকে ঘনিষ্ঠ একটি সোসাইটি, ঘনিষ্ঠ একটি পরিবেশ, এবং পরিবারের প্রতি মানুষ সবথেকে বেশি দায়বদ্ধ।
পরিবার ছাড়া পৃথিবীতে এত বিষয় খুঁটিনাটি কেউ জানতে পারে না। আমি বক্তব্য রেখে যাচ্ছি, আমাকে আপনি ভাবছেন ভালো মানুষ, আমার পরিবারের লোকগুলোকে কি জিজ্ঞাসা করবে, তাহলে আসল রূপটা বোঝা যাবে। আমি ফজরে উঠি না চিৎকার দিয়ে ঘুমোই, কোন ওয়াক্তে নামাজ পড়তে যাই না যাই না, সুন্নত নফল গুলো পড়ছি না, কোরআন তেলাওয়াত প্রতিদিন করি না, কে জানবে ভাই দুনিয়াতে? আমার বাড়ির লোকেরা জানবে। এই জন্য পরিবারের ব্যাপারে, আর পরিবারের প্রতি দায়িত্বশীল হলে কি হবে, আপনি বলতে পারবেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবারের, এই পরিবার ভিত্তিক ইমানের শিক্ষা, পরিবারের ছোট থেকে বড় হয়ে উঠছে যখন একটা শিশু, তখন তার কাছে ইমানের শিক্ষা, মৌলিক সাধারণ শিক্ষা এইটুকু দেন যে ইমান তিনটি জিনিস, হৃদয়, মুখ আর কাজকর্ম। আমাদের ভাবনা, আমাদের ভাষা, আমাদের কাজ, তিনটি হবে এক লাইনে, সোজা করে শিখিয়ে দেন। এই তিনটি হবে এক সরল লেখায়, যে কথা আমি ভাববো সেই কথাই আমি বলবো, সেটাই আমি কাজে পরিণত করব। একটা শিশুকে আমি শেখাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শেখাচ্ছি আরো ছোট সংক্ষিপ্ত কথা আল্লাহু আকবার, এইটার মানেটা শিখিয়ে দেন যে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এটা মুখে যেন না বলে, শুধু হৃদয়ে যেন থাকে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বড় মানে আল্লাহর দিন বড়, আল্লাহর ঘর বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর ডাক বড়, আল্লাহর আদেশ বড়, আল্লাহর নিষেধ বড়, আল্লাহর কাজ বড়, সবই বড়। তাহলে আল্লাহর ডাক যখন আসছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি ছেলেকে নিয়ে বসে রইলাম লটারির দোকানে, চায়ের দোকানে, নিজের কর্মক্ষেত্রে, আরো অন্যান্য জায়গাতে, তা আল্লাহর ডাক বড় হলো কোথায়? আমার ওই কাজটা বড় হয়ে গেল, তাহলে আল্লাহর ডাকে আমি বড় করলাম না। তাহলে মুখে যে কথা বললাম সে কথা আমার হৃদয়ের নয়। এর অবস্থান কি জানেন? আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, অধিকাংশ মানুষ এই মুখ দিয়ে যা উচ্চারণ করে মা লাইসা ফি কুলুবিহিম, তা হৃদয়ের নয়। তাহলে আমি যে আল্লাহু আকবার বলে পৃথিবী তোলপাড় করেছি এত কাল ধরে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই কথাটা শুধু আমার মুখের যদি না হবে, যদি হৃদয়ের হবে, তো আল্লাহর ঘরকে পৃথিবীতে সবথেকে সুন্দর কেন করতে পারি? আমার ঘর বড় হলো, মসজিদে একটা প্রোগ্রাম ছিল, মসজিদে যাচ্ছি, বাথরুমে গিয়ে দেখছি একটা লোটা পড়ে রয়েছে। আমি 20 বছর আগে গিয়েছিলাম, ওই লোটাটাই ছিল, এতটা পর্যন্ত শ্যাওলা পড়ে আছে, 3 ইঞ্চি হবে। হ্যাঁ গো, তোমাদের এত বড় বড় বিল্ডিং হলো, বাড়ি হলো, টয়লেট হলো, বাথরুম হলো, একবার ঘষা মাজা ঝকঝকে চকচকে, আর আল্লাহর ঘরটা বিরান মরুভূমির মতো নোংরাতে, আবর্জনাতে, ঝুলে, কালিতে ভরে রেখেছো। আল্লাহর ঘরকে বরবাদ করেছে পৃথিবীতে যে লোক, আল্লাহ তার ঘরকে সমুন্নত করবে নাকি? আল্লাহ বরবাদ করে দিয়েছে। অধিকাংশ পরিবার বরবাদ হয়েছে আল্লাহর ঘরকে যারা সমুন্নত করেছেন, বাপ ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইসমাইল আলাইহিস সালাম করেছেন, আল্লাহ তাদেরকে বড় করেছেন। আজও পর্যন্ত পৃথিবীর কোটি 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 লোক বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিমের নাম উচ্চারণ করিয়ে নিচ্ছেন আল্লাহ, আল্লাহর ঘরকে বড় করেছেন। আমার জীবনে আল্লাহর ঘরকে আমি বড় করতে, যে কথা ইমানের মৌলিক কথা হচ্ছে, যে কথাগুলি মুখ দিয়ে উচ্চারণ করি সেটা যেন আমার হৃদয়ের কথা হয়, সেটা মুখের কথা হয়, আর সেটা আমার কাজেরও কথা হয়। আমি যেটা ভাবনাতে আনবো সেটাই ভাষাতে আনবো, সেটা কাজে পরিণত করবো। শৈশব থেকে আমার শিশুকে এই ইমানের পাঠ তো দিইনি, তাহলে ইমানে যখন পাঠ দিচ্ছি না, তখন সেটা কি করে পাবে সে? ইমানের পাঠ, একটা মানুষের মনের মধ্যে ইমান থাকবে, দৃঢ়তা থাকবে, ইয়াকিন থাকবে, সে কোনোদিন বিপদগামী হতে পারে না। আর ঈমানহীন একটা মানুষ সমস্ত রকমের বিপদগামী তার জন্য তার প্রশস্ত হয়ে যাবে। মুমিনের মন কত প্রশান্তি, ওরা তা কিভাবে করবে আজ। অবিশ্বাসের ছানি পড়া চোখ হিরে তো দেখে না, দেখেছে কাঁচ। যে চোখে অবিশ্বাস আছে, ঈমান নেই, সে হিরে দেখতে পায় না, সে কাঁচ মনে করে। কাঁচকে হিরে মনে করে, হিরেকে কাঁচ মনে করে। মুমিনের মন কত যে শান্তি, ওরা তা কিভাবে করবে আজ। যাদের মধ্যে ঈমান নেই সেই যুবক কি করে বুঝবে এর মজা, এর আনন্দ। অবিশ্বাসের ছানি পড়া চোখ হিরে তো দেখে না, দেখেছে কাঁচ। কাজেই তাকে হিরেই দেখাতে হবে, টুকরো টুকরো হীরের মতো। ইসলামের যে সুন্দর সুন্দর রূপরেখা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এটা হতে পারে একমাত্র ঈমানের পাঠে। সেই জন্য শৈশব থেকে, কৈশোর থেকে ছেলেটি যখন আমার বড় হয়ে উঠছে, যুবক যুবতীরা যখন আমাদের বড় তরুণী হয়ে উঠছেন, তখন তাদের কাছে ঈমানের পাঠ পারিবারিকভাবে, আমি যদি জানি না, আমি ঈমান নিজেই জানি না, মৌলানার কাছে যাবো, মসজিদে ইমাম সাহেব আছে, মাসার মৌলানা রয়েছে, এসব ভালো ভালো আলেম ওলামারা রয়েছে, দরকার হলে একজন আলেমকে ডেকে নিয়ে আসবো বাড়িতে, ভাই আমাদেরকে ঈমানের একটা পাঠ দেন তো, ঈমান না ছাড়া তো মুমিন হবো না। কোনোদিন মনে হয়েছে? ডাক্তার দেখানোর জন্য ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে সিঙ্গাপুর চলে যাচ্ছে মানুষ, আর নিজের ঈমানের অসুস্থতা থাকলে দুনিয়ার সব অসুস্থ হয়ে গেল, সেই যুবককে সুস্থ করার জন্য, তার অধঃপতন থেকে বাঁচানোর জন্য একজন ভালো মসজিদের ইমামকে নিয়ে গেলাম দাওয়াত করে। আপনি আমাকে 1 ঘন্টা ঈমানের লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটি মাত্র কথা গোটা জাতিকে পরিবর্তন করে দিল।
সুবহানাল্লাহি বিহামদি। যে জাতি পৃথিবীর সর্বনিকৃষ্ট ছিল তাকে সর্বোন্নত জাতি করে দিল। রাস্তাঘাটে মহিলারা বেরোতে পারতো না, যেখানে সেখানে হায়নার মতো ছবল দিত। সেই একটা মাত্র কথা যখন তাদের সামনে প্রস্ফুটিত হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 500 মাইলের পথ একটা তম্বি তরুণী মেয়ে একা উটের পিঠে চলে গেল, এক জোড়া যুবকের চোখে এরকম করে তাকিয়ে দেখলো না। সুবহানাল্লাহ, একবার এরকম করে দেখলো না, সব মাথা নিচু করে দিল। একবার বললো আলা কাদ হুররিমাতিল খামর, মদ হারাম। মদিনার অলিতে গলিতে মদ সব ছয়লাভ হয়ে গেল। যে লোকটার মুখে মদ ছিল সে কুলিকুচি করে ফেলে দিল, যার গলাতে গিয়েছিল সে আঙ্গুল ধরে বমি করলো। কোন কথা? একটি কথা দ্বিধা তরতর চুড়ে ভর করেছিল 7টি অমরাবতী, একটাই মাত্র কথা, কালেমাতু তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা যুবককে এই অপরিমিত, এই অফুরন্ত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসা, এই নিয়ামতটা আমি শেখালাম না, ভালো যুবক পাবো কি করে? আমরা শেখাই, চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমার পূর্ণ দাবি দেওয়া এবং তার যে রূপরেখা সেগুলি সমেত ঈমানের পাঠ দেওয়ার এবং নেওয়ার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ঈমানের সঙ্গে সঙ্গে থাকবে তাদের ইয়াকিন। ইয়াকিন না থাকা বড় কঠিন। ইয়াকিন ব্যাপারটা কি রকম? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি চোখে যা দেখছি, কানে যা শুনছি, আমাকে যা দেখানো হচ্ছে অথবা শোনানো হচ্ছে, বোঝানো হচ্ছে, এগুলি সর্বাংশে সত্যি নয়। আমার হৃদয়ে একটা জিনিসকে আমি যখন ঠিকঠাক করে রেখেছি, এইটা সত্য। সেটা কি? সেটা ঈমান, ইখলাস, তাকওয়া, জান্নাতের ভালোবাসা, জাহান্নামের ভয়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এইসব নিয়ামত ছেলেদেরকে ভরে দিতে হবে ভিতরে, এবং তাদেরকে বলতে হবে যে পৃথিবী জুড়ে যাই দেখাবে দেখাক তোমাকে, তোমার এইটাতে যেটা আছে এইটাই সত্য, লোকে যেটা দেখাচ্ছে ওটা ঠিক নয়। এর নাম একটা ইয়াকিন, দৃঢ়তা। বস্তুবাদী পৃথিবীর মানুষ সবসময় চিন্তা করে যে মানুষকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিই, ভয় দেখিয়ে দিই, এই দেশ থেকে পানি তাড়িয়ে দেবো, অমুক করে দেবো, মেরে দেবো, নিয়ে আয় এদিকে আমার কাছে আয়, ও বলবে আমার কাছে আয়, আমি বাঁচাবো, ও বলে আমি বাঁচাবো, ও বলে সুদ খাও নাহলে বড় লোক হতে পারবে না, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান ভয় দেখাবে যে অভাবী হয়ে যাবি, দাড়ি কেটে দেন, নামাজ পড়িস না, করে কি হবে, চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না, সব শেষ হয়ে যাবে। এইসব নানা রকমের ভয় পৃথিবীর জুড়ে লোক দেখিয়ে যাচ্ছে। মুমিনদের কাজ হচ্ছে এই জড়বাদী পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে একটা কথা বলা, যে না, তুমি যা দেখাচ্ছ, তুমি যা শোনাচ্ছ, তুমি যা বোঝাচ্ছ, আমি ওসব মানি না, আমার হৃদয়ে যেটা রেখেছি এটাই সত্য। এই কথাটা পৃথিবীতে সব থেকে বেশি করে কঠিন করে বলেছিলেন একটা মানুষ, নবী আমাদের। এই জন্য নবীদের কাহিনী পড়তে হবে। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন একদিন, ফেরাউনের মানে বিপুল বাহিনী তাকে তাড়া করছে। তো মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে লোকজন আছেন, সাহাবীরা আছেন। এমন সময় এমন পরিস্থিতি তৈরি হলো যে ফেরাউনের বাহিনী আর মুসা আলাইহিস সালামের বাহিনী একদম কাছাকাছি, ছুঁই ছুঁই অবস্থা। তখন কি হলো? ফালাম্মা তারাল জামাআন, দুটি দল যখন পরস্পরের দৃশ্য সীমার মধ্যে চলে এলো, তার মানে কি? মানে ফেরাউনের বাহিনী দেখছে ওই তো মুসা, আর মুসা আলাইহিস সালামের বাহিনী লোকজন দেখছেন এই তো এলো এলো। ক্বালা আসহাবু মুসা, মুসার লোকজনেরা তখন বললেন, ইন্না লা মুদরাকুন, আমরা ধরা পড়েই গেলাম নবীজি। মুসা আলাইহিস সালাম লোক কি বললেন? যে আমরা ধরা পড়ে গেলাম, মানে ফেরাউনের বাহিনী সামনে এসে ধরে ফেলবে, আর সামনে সমুদ্র, এই যে লাফ দিতে পারবো, ঝাঁপ দিতে পারবো তাও পারবো না, সমুদ্রের মধ্যে রাস্তাও পাবো না, ডুবে মরতে হবে, এটা আত্মহত্যা শামিল, তার আত্মহত্যা তো করতে পারবো না, তাহলে ফেরাউনের হাতে ধরা পড়ে গেলাম। একজন বললেন, তার নাম মুসা। মুসা কি বললেন? কাল্লা, কখনো না, ইন্না মায়া রব্বি সাইহাদিন, আমার রব আমার সঙ্গেই আছে, তিনি এখনই আমাকে রাস্তা দেবেন। কিসে থেকে বলেছিলেন? যে জায়গা থেকে বলেছিলেন সেটার নাম হচ্ছে ইয়াকিন, প্রত্যয়। তুমি যা দেখছি আমি চোখে সেটা সত্য নয়, পিছনে দেখছি ফেরাউনের বিপুল বাহিনী, সামনে দেখছি সমুদ্রের জলস্রোত, আমার হৃদয়ে যেটা রেখেছি এটাই সত্য, আল্লাহ আমাকে রাস্তা দেবেন এটাই সত্য। আমি যেটা চোখে দেখছি এটা সত্য নয়। জড়বাদী পৃথিবীর যত রকমের ভয় আর লালস